হ্যালো এভরিওয়ান, আজকে মৌ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার একটা ব্লগ স্টার্ট করলাম। আশা করি ব্লগটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কি স্পেশাল হতে চলেছে। তো আজকে আমার জামাইবাবুর আজকে বার্থডে। তো আগে কখনো এরকমভাবে সেলিব্রেট করা হয়নি। তো এখন আসলে আমার দিদি ওই ছোটো মোটো করে একটু করে। তো আর এবারে আমরা সবাই একসঙ্গে ছিলাম, তো ভাবলাম যে সবাই ছোটদেরও ইচ্ছে ছিল যে করা হোক ভালো করে, আর আমাদেরও মন হলো যে তাহলে সবাই যখন আছি তো একসাথেই করি। খুব বড় করে সেলিব্রেট করা হয়নি, একটু ছোটোর মধ্যেই করা হয়েছিল। সকালে আমাদের একটু মাংস ভাত এসব হয়েছিল খাওয়া, আর সকালেরটা আমি শ্যুট করতে পারিনি, তখন অতটা সময় ছিল না, সেই জন্য করতে পারিনি। তো আমি ভাবলাম কি বিকেলেরটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে জামাইবাবুর মাই পায়েসটা বানিয়ে দিত, ওদের দু ভাইকে একসঙ্গে দিত, কিন্তু এখন আর ওনার শরীরটা খুব একটা ভালো যায় না, একটু অসুস্থ আছে, তাই উনি আর করতে পারেন না। তো তাই এখন দিদি বানিয়ে দেয়, পায়েসটা বানিয়ে ওর মেয়েকে দিয়ে দেওয়া করায়। তো এই বছর আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করছি। দেখুন আমার জামাইবাবু কেক কাটতে চলেছে, তো আমরা সব ভিডিও ফটো নিতেই ব্যস্ত ছিলাম। আর আমার মা বলল যে আমি যখন আছি তো শাশুড়ি মাও তো সেই মায়েরই সমান, তো বললো কি তাহলে আমি পায়েসটা বানিয়ে দেবো, এখানে যখন হচ্ছে তো আমি পায়েসটা বানিয়ে পায়েসটা দিয়ে দেবো, আর তোরা যা করবি কর। তো আমি আমার বৌদি দিদি আমাদের বাচ্চারা সবাই মিলে আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করলাম। তো ওটাতে আমরা ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম আর কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম খাবার জন্য। তো ছোটো মোটো করে আমরা দেখুন এনজয় করছি, সবাই খুব এনজয় হয়েছে সেদিন। আর আমাদের থেকেও তো সব থেকে বেশি আমাদের বাচ্চারা এনজয় করেছে, ওদের মুখগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন আমাদের কেক কাটাও সবার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমিও আমার জামাইকে একটু কেক খাইয়ে দিলাম, আর বাচ্চারা তো আগেই খাইয়ে দিয়েছে। দেখুন আমার ভাইজি কেমন কেক মাখাচ্ছে জামাইকে। এই দেখুন এবার দিদির মেয়ে চলে এসেছে ওর বাবাকে কেক খাওয়াতে। দেখুন দেখুন এটা আমার বৌদি, তো চলে এসেছে একটু জামাইবাবুকে কেক খাওয়াবার জন্যে। সবাই একে একে কেক খাওয়াচ্ছিল, মাখামাখি চলছিল, কেক খাওয়া চলছিল। তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর দেখুন আমার দিদিও চলে এসেছে, ওরাও দুজনে হাজব্যান্ড ওয়াইফ একটু খাইয়ে দিচ্ছে কেক। দেখুন আমার ছেলেও অন্য সমস্যাকে একটু খাইয়ে দিল, এবার আমার মা খাইয়ে দেবে। তাই আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারসরা সবাই মিলে কেক খাওয়ানো হয়ে গেল। কেক খেয়ে আমার জামাইবাবুর পেট ভরে গেছে। কেক খাওয়া কমপ্লিট, এবার কেক মাখানো চলছে। আমি জামাইবাবুর জন্য একটা ছোট্ট গিফট এনেছিলাম, আমি ওটা দিয়ে দিলাম। কেক কাটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স কিছু ছিল সেগুলো দিয়ে দেবো। দেখুন আমি আর আমার বৌদি মিলে ওগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম।
আর তার সাথে আমার বোনঝিও আমাদেরকে একটু হেল্প করছিল। তো এবারে আমাদের ঘরেরই সবাই ছিল, তো বাইরের সেরকম কাউকে বলা হয়নি, কারণ আমরা তো নিজেদের মতন করেই করব ভেবেছিলাম। প্রথমে তো প্ল্যানিং ছিল না কিছু যে করব, তো হঠাৎ করে প্ল্যানিং করলাম, তো তাই অত কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। তো ওই হালকা ফুলকার উপর দিয়ে বার্থডেটা বেশ ছোটোর মধ্যেও কিন্তু খুব ভালো করে আমরা এনজয় করেছি। তো আপনারা দেখতে থাকুন। আসুন ফ্রেন্ডস, এবারে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কি আজকে রান্নায় কী কী হয়েছে রাত্রে। তো সকালেরগুলো তো আমি শেয়ার করতে পারিনি, ওগুলো অত টাইম ছিল না। তো দেখুন এখন রাত্রেবেলাতে কাবলি ছোলার ঘুগনি হয়েছিল, আর পায়েস, আর মিষ্টি ছিল তার সাথে, লুচি, আর তার সাথে ছিল চিকেন কষা। আমাদের অলমোস্ট রান্না হয়ে গেছে, কয়েকটা লুচি ছিল, ওগুলো করলেই হয়ে যাবে। তো জামাইবাবুকে এবার তাড়াতাড়ি করে খেতে দেওয়া হলো। ওকে ফ্রেন্ডস, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।